এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূল অথবা বিজেপি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা হবে না। রবিবার নাগরাকাটা ব্লকের শিবচুতে বলিদান দিবস উপলক্ষে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। এবারে একেবারে আলাদা রাজ্যের ইঙ্গিত দিয়ে ম্যাচে কোচে রাভা রাজবংশী সহ তরাই ডুয়ার্সের বিভিন্ন সংগঠনকে একজোট করে আন্দোলনে নামতে চাইছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন বিজেপিকে তারা জিতিয়েছেন, কিন্তু বিজেপি তাদের গোর্খাল্যান্ড দাবি নিয়ে সংসদে সওয়াল করেনি। পাশাপাশি তৃণমূলও তাদের দাবি নিয়ে কখনোই সোচ্চার হয়নি। তাই এবার তারা ঠিক কি করবে, আগামী নির্বাচনে কাকে সমর্থন করবে তা তরাই ডুয়ার্স ও পাহাড়ের নেতাদের নিয়ে আলোচনা করে ঠিক করবেন বলে জানিয়েছেন একদা পাহাড়ের এই বেতাজ বাদশাহ। রবিবার নাগরাকাটা ব্লকের শিবচু ফরেস্ট সেটেলে গোর্খা জনমুক্তি মোর্চা আয়োজিত 15তম শহীদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নেতারা এই মন্তব্য করেন। এই উপলক্ষে গত 35 বছর ধরে জেলে থাকা এবং গ্রেটার কোচবিহারের জন্য পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনরত জীবন সিং এর অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। বিমল গুরুং জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার পাহাড় তরাই অঞ্চলে একজন মধ্যস্থতাকারীকে পাঠিয়েছে, যার সামনে মোর্চা তাদের মূল দাবিগুলি উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে পাহাড়, তেরাই এবং ডুয়ার্সকে একত্রিত করে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গঠন, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি এবং 11টি গোর্খা বর্ণকে উপজাতির মর্যাদা প্রদান করা। মধ্যস্থতাকারী ডুয়ার্স সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হচ্ছে। মোর্চা নেতারা জানিয়েছেন যে এবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের কিছু প্রত্যাশা রয়েছে, তবে যদি কোনো সুনির্দিষ্ট সমাধান না পাওয়া যায় তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত সংগঠনের সাথে একটি কৌশল তৈরি করা হবে এবং সেই সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে যে কাকে সমর্থন করা হবে। তিনি অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার এবং তৃণমূল কংগ্রেস উভয়ই পাহাড়, তরাই এবং ডুয়ার্সের জনগণকে প্রতারিত করেছে, যার ফলে গোর্খা, আদিবাসী, রাজবংশী এবং অন্যান্য সম্প্রদায়ের দুর্দশার সৃষ্টি হয়েছে। বর্তমানে গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপির একটি অংশ এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য যে 8ই ফেব্রুয়ারি 2011 তারিখে পৃথক রাজ্যের দাবিতে পদযাত্রায় তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে শিবচুতে গুলি চালানোর ঘটনায় 3 গোর্খা জনমুক্তি মোর্চা কর্মী নিতা খাওয়াস, বিমল রায় এবং বিকি লামা শহীদ হন। তারপর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই স্থানে শহীদ দিবস পালন করা হয়ে আসছে। রবিবার সকাল 8টায় আয়োজিত অনুষ্ঠানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শিবচু পার্কে শহীদ স্মৃতিস্তম্ভে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে মোর্চার সভাপতি বিমল গুরুং শিবচু পার্কে 3 শহীদের মূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তরাই ডুয়ার্সের পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলার বিপুল সংখ্যক মোর্চার সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শহীদ পরিবারগুলিকে ফুল, সার্টিফিকেট এবং শোকবার্তা দিয়ে সম্মানিত করা হয়। 2011 সালের আন্দোলনের সময় কারাবন্দী সকল কর্মীকেও মঞ্চে সম্মানিত করা হয়। এদিন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, নারী মোর্চার সভাপতি আশা গুরুং, কেন্দ্রীয় সম্পাদক শিব সোনার, কামতাপুর রাজ্য দাবি কমিটির তাপসী রায় মালিক, উপজাতি সম্প্রদায়ের নেতা লুইস কুজুর এবং উপজাতি গোর্খা সংযুক্ত ফ্রন্টের সভাপতি সংঘন মোক্তান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাষার এসটিকরণ, এই দাবিগুলো পূরণ হয় তার জন্য সংগ্রাম করে আছে বিজেপি সরকার। 1.5 দশক ধরে সেই ক্ষমতায় আছে। আজি এই যে ডেকে আনার পরেও ভারত সরকার পিস অ্যাকর্ড করেছে না। পিস অ্যাকর্ড যদি এই 26-এর মধ্যে পূরণ না করে, পিস অ্যাকর্ডের মাধ্যমে আমার গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য পুনর্গঠন, কোচ রাজবংশীর জনজাতিকরণ আর মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতির যে দাবি, এই দাবি যদি পূরণ না করে তাহলে আইসা যে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে আমরা এই গ্রেটার কুচবিহার বা কামতাপুরের মানুষ এই ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাবে এবং ইমাক সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়ার জন্য প্রতিজ্ঞা নিছে। আজি গোর্খা, আদিবাসী, নরস শেখ, কোচ কামতাপুরী অন্যান্য বিভিন্ন দল সংগঠনের ঐক্যবদ্ধভাবে কলকাতা সেন্টার পলিটিক্সের বিরুদ্ধে সোচ্চার হবার লাগবে। সংঘবদ্ধভাবে এই কলকাতা সেন্টার গভর্নমেন্টের বিরুদ্ধে
আমাক ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি লাগবে, লড়াই করি লাগবে। এই লড়াইয়ের মাধ্যমে আমরা যদি আলাদা আলাদা সংগ্রাম করি তাহলে আমার হবে না, আমার উদ্দেশ্য পূর্ণ হবে না। প্রথমে আমরা ঐক্যবদ্ধভাবে এই কলকাতার শোষণ শাসন থেকে মুক্ত হওয়ার জন্য আমার দৃঢ় প্রতিজ্ঞ হবার লাগবে। তা মুই এই মঞ্চ থাকিয়া মুই সমস্ত জনগণক আরেকবার মুই সশ্রদ্ধ নমস্কার জানাও। তার সাথে সাথে যে গোর্খার আর কোচকামতপুরের যে আজকার পবিত্র দিনে সমস্ত যে শহীদ, এই শহীদের সম্মানের সাথে সাথে মুই সমস্ত আজকার আন্দোলনকারী সবাইকে মুই নমস্কার জানিয়া জয় গোর্খা। अभी तो विधानसभा इलेक्शन निर्वाचन आ गया है, आप लोग का माने गोरखा जनमुक्ति मोर्चा का स्टैंड क्या है इस बार? अभी हम लोग का तय नहीं हुआ है, अभी हम लोग का वार्ता चल रहा है, डिस्कशन हो रहा है। और हमारा जितना भी पहाड़ तराई डूवर्स का जितना भी हम लोग का संस्था है और हमारा अलायंस ग्रुप है, उसका साथ बैठकर हम लोग चर्चा करेंगे। यहाँ राजवंशी भी है, आदिवासी भी है, यहाँ कोचोई में राभा सभी है, सबको मिला के और संग संग में कैसा रण कौशल बना के आगे जाना होगा। और हम लोग का इसके लिए इस बार के ऐसा भेट्नु भयो तपाईहरुले, तपाईहरुको स्ट्यान्ड के डिमान्ड राख्नु भयो तपाईहरुले? इंटरलॉक में आने के बाद में सभी यहाँ का स्टेट होल्डर के साथ बैठेगा, पार्टी का साथ बैठेगा, जितना भी यहाँ का जो पॉलिटिकल पार्टी है, संस्था है, सभी का साथ आज बैठेगा। क्योंकि आज मैंने नहीं बोला है, क्योंकि आगे ही उसने बोला कि इंटरलोकेटर ने हम लोग डूवर्स में भी जाऊँगा और डूवर्स का संपूर्ण यहाँ का जो स्टेट होल्डर है उसका साथ मुलाकात करूँगा, चाहे सत्ता में हो या विपक्षी में हो, सभी पार्टी को भी मिलेंगे। बोला एसआर लोग का आप क्या बोले? एसआर जब भी चल रहा है एसआर प्रक्रिया, के लिए मैं नहीं बोलूँगा। एसआर के लिए अभी क्या कैसा है, अभी यहाँ पर माहौल दूसरा बन रहा है। एसआर के लिए मैं नहीं बोलूँगा। नगरकटामा आएर राजु विष्टले डुवर्सको लागि राम्रो सङ्केत छ, इन्डिभिजुअलको जुन चाहिँ कुरा गर्नुभएको छ, अस्ति भन्नुभएको छ, राम्रो एउटा तो जितना भी स्टेट होल्डर आके वहाँ डिस्कशन होगा वो लोग को पता हो जाएगा। और हमारे साथ तो बातचीत अच्छा ही हुआ, इंटरलोकेटर के साथ बात अच्छा ही हुआ। डुवर्सको लागि तपाईँले के डिमान्ड राख्नुभयो? हमारा तो पहाड़ तराई डुवर्स हम लोग चाहता हूँ कि जैसा भी हो हम लोग का यहाँ संवैधानिक व्यवस्था यहाँ मिले। संग संग में हम लोग का इतना तकलीफ हो रहा है तराई डुवर्स, यहाँ का टी गार्डन सभी को रिलीफ मिले, इसके लिए हम लोग संवैधानिक व्यवस्था और 11 कम्युनिटी यहाँ का जितना भी ट्रैवल लोग है उसको ट्रैवल बना के आगे जाए। आउँदो 26मा डिसीजन नहीं हुआ है। हमारा टीएमसी बीजेपी हम लोग सबको देखा है ना, सब पार्टी को देखा है और हमारा हालात ऐसा बनाया ना। अब हमारा अपना क्या करना है, कैसा करना, हम लोग का एक नीति बनाना है ना। क्या बताए, तर डुवर्समा के गोर्खा उम्मेदवार उठाउने यसमा तपाईँले सोच्नु हुँदैछ? कुछ भी हो सकता है। अलायंस पार्टनर हो अभी तक हम लोग तो, है ना, अभी तक हम लोग अलायंस पार्टनर ही हूँ। और संग संग में आगे जाके कैसा रन कौशल होगा उसके बाद में बात करेंगे। थैंक यू, नमस्कार। लाइफ का 35 वर्ष वो जेल में गुजारा है जीवन सिंह, उसके लिए कुछ ना कुछ भारत सरकार को सोचना पड़ेगा। वो तो आदमी है ना, आदमी है। सर, गोरखा जनमुक्ति मोर्चा और कामतापुर स्टेट डिमांड कमेटी दोनों को डिमांड तो एक है, तो ये फ्यूचर का क्या? मैंने बोला ना, ये नो मैंस लैंड है और ये नो मैंस लैंड को अभी भारत सरकार, बंगाल सरकार सोचना पड़ेगा। सर, फ्यूचर की एक साथ की लड़ाई हो जाएगा? आदमी जब मिलते हैं ना दिल, तो हो सकता है। नमस्कार।